বাসর রাতে বরের ভয়ঙ্কর চোখ দেখি বিছানায় প্রস্রাব করে দিলেন নববধূ। কিন্তু কেন? চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করব আমরা বরের কাছে। একটু সাইড, আচ্ছা এখানে মূলত ঘটনাটা কি হয়েছে একটু সামনে আসেন আপনি, আর একটু বিস্তারিত আমাদেরকে বলেন। এই যে মুইতা বিছনা ভিজে হেলাইছে। কে মুছছে, আপনি নাকি নববধূ? এই যে আমার বউ। ও আপনার বউ মুছছে। আচ্ছা মূলত কেন মুছছে এখানে? কারণ হচ্ছে আমরা ডাকাতের বংশ ছিলাম, আচ্ছা ডাকাতি টুকাতি বাড়ির বাড়ি করতাম। আচ্ছা হঠাৎ করে একবার ডাকাতি করবার গেছি, আমারে ওই লাঠি দিয়া গুঁতে দিয়ে আমার চোখটা নষ্ট করে দিছে। আচ্ছা এখানে গোতাটা কে দিয়েছিল, কোনো মহিলা নাকি পুরুষে? একটা মহিলাই দিছিল। কেন দিয়েছিল? ওই যে ডাকাতি করতে গেছিলাম, আচ্ছা মহিলার কাছে আপনি কি ডাকাতি করতে গেলেন? ওই বাড়িতে ডাকাতি করতে গেছিলাম, মনে করেন আমরা লুটপাট করে নিয়ে আনার সময় ওই মহিলা মনে করেন যে লাঠি দিয়ে একটা পার দিছিল। আচ্ছা পার দেওয়ার পর আমরা এই চোখটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা তো এই চোখটার মধ্যে আমি লেন্স লাগাইছি, লাগাই মনে করেন যে চলে ফিরি। ওখানে বিয়ে করছি, বিয়ে করার আসার পর বাসর ঘর করবো, হঠাৎ আমার চোখের লেন্সটা কই জানি পড়ে গেছে গা। আচ্ছা টের পান না? হ্যাঁ আমি টের পাই নাই। আচ্ছা ওখান আমার এই চেহারা না দেখে একেবারে মনে করেন যে এমন মুতা মুতছে, একেবারে শেষ করে ফেলাইছে। আমি এই ঘরে আর থাকতে পারবো না, আমার দ্বারা থাকা সম্ভব না। আচ্ছা এখন, আচ্ছা এখন আমার কথা হচ্ছে আপনি বলছেন উনি এখানে প্রস্রাব করে দিয়েছে দেখে আপনি এখানে থাকতে পারবেন না। এখন যেহেতু নববধূ, এখন মানুষের চড়াচড়ি হয়েছে, সবাই জানতে পারছে বিষয়টা, সে উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি সে উদ্দেশ্যে কি বলবো কোন, এইখানে একটা শর্মের কথা না, কি কমু কোন। আচ্ছা ঘটনা শুনতে পেলেন বরের কাছ থেকে, এখন আবারও আমরা বিস্তারিত জানার চেষ্টা করব নববধূর কাছ থেকে। এই যে আপনিই তো নববধূ তাই না? আচ্ছা আপনি এই যে এইখানে যে প্রস্রাবটা করে পুরো বিছানা দেখতে পাচ্ছি, একটু দেখান, ক্যামেরাটা ধরে একটু দেখান, নষ্ট করে ফেলেছেন মূলত কেন? আরে কি বলবো, যে লজ্জার বিষয়, মানে অনিরে দেখে আমি এমন ভয় পাইছি, জীবনে অনির মতো মানুষ আমি জীবনে দেখি নাই। দেখতে একটা ডাকাতের মতো দেখা যাচ্ছে, দেখেন নাই আমি ভয় তো কথা বলতে পারছি। আচ্ছা এখন ওনার চোখ দেখে না হয় আপনি ওই যে বিছানা পুরো নষ্ট করে ফেলছেন, বিয়ের আগে কি আপনি ওনার চোখ দেখেন নাই? আমি একদমই দেখি নাই, এত কেয়ার করি নাই, লক্ষ্য করি নাই। তারপরে এখন দেখি আমার কাছে আসে যে দেখি যে অনেক তো কানা অন্ধ, ওনার সাথে আমি কি বাসর করব। এই জন্য আমি ভয়তে লাভ দিছি, উনি আমার মানে ধরতে চাইছিল, পরে লাভ দিছি, পরে মানে প্রস্রাবটা ভয় পায় আর প্রস্রাব করে। কিন্তু ওনার চোখ হচ্ছে গিয়ে কানা না, উনি হচ্ছে গিয়ে আগে নাকি কি কাজ করতো, লেন্স লাগাতো সবসময় চোখে। এখন লেন্সটা পড়ে যাওয়ার কারণে আপনি হয়তো এভাবে দেখে হুট করে ভয় পেয়ে গেছেন, তাই তো? অনির সাথে বাসর করবো দূরের কথা, আর এক সেকেন্ডও আমি এখানে থাকবো না, বের হয়ে যাবো এখানে। কিন্তু এখানে যে মুহূর্তে যে পরিবেশটা নষ্ট করেছেন, এটা ঠিক করছেন? সেটা তো আমি নিজের ইচ্ছাই মতি নেই, মানে আমার বয়ের টেলা এরকমটা হয়ে গেছে। আচ্ছা তো দর্শক দেখতেই পেলেন, এটা আসলে বাস্তবতা হয়ে থাকে, মানুষ ভয় পেলে অনেক কিছু করে, কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ হচ্ছে গিয়ে মানে জ্ঞান হারা ওইরকম আর কি। আচ্ছা যাই হোক, এখন একটু জানার চেষ্টা করব বরের ছেলের কাছে। আচ্ছা আগে একটু মুরব্বী এখানে আরেকজন আছে, ওনার কাছে যায়। আচ্ছা আপনি ওনার কি হন? ওই যে বরের? বরের ভাবি। আচ্ছা আপন ভাবি? হ্যাঁ। আচ্ছা এই যে একটা ঘটনা ঘটলো আপনাদের এইখানে, এখন দেখতে পাচ্ছি এখানে সবাই জড়ো হয়ে গেছে, এই যে এই বয়সের একটা মানে লোক যে একটা কচি মেয়েকে বিয়ে করলো, আর এই যে চোখের যে সমস্যার কথা সেটা ওনাদেরকে জানা নাই ওনাদের বাড়িতে? না, এটা গোপন রাখছিল, কারণ এই জায়গাতে মাইয়া বউ মারা গেছে, বোঝেনি তো, আচ্ছা একটু তার চলাফেরা একটু সমস্যা, বোঝেন তো, বউ মরে গেলে তো তার বউর দরকার হয়। ছেলে মানুষ তো আজকে বউ মরে কালকে বিয়ে করার জন্য হুকুর উঠে যায়, বোঝেন নাই? তো যাই হোক, এইভাবে বিয়ে করতে গেলে চোখের সমস্যা থেকে কেউ মাইয়া দিবার চায় না। এখন ওই যে ওর মাইয়ার মনে করো বাপ মা একটু গরিব, টাকা পয়সা হয়তো লোভ দেখাইছে আমার দেবরে। তো যাই হোক, কানা হোক আর যেরকম স্বামীতে স্বামী নাকি একটা চোখ দিতে হ্যাঁ চলতে পারে, এর লেগে কি মাসে প্রসাব করে দেবো বাসের ঘরে? এটা কোনো কথা? আচ্ছা এখন যে প্রস্তাব করছে উনি, উনি বলতেছে উনি নাকি বউ রাখবে না, কিন্তু এখন আপনি কিছু বলেন সেই সম্পর্কে, কেন রাখবা না করলে ওটা হবে না, কারণ ও তো ছোটো মানুষ, অত সেরকম জ্ঞান বুদ্ধি হয় নাই। আর রাখবো না করলে হইব, আর কি সেই জ্ঞান বুদ্ধি আছে? আর তুই ছাইড়ে দিলে হে আর এক জায়গায় বিয়ে হইতে পারবো? ভাবি তুই যে এটা ভালো মনে করো, তোমরা ওইটাই করো। শুনতে পেলেন যে কি ঘটনা এখানে ঘটলো। এখন আমি নতুন করে আবার কিছু বলতে চাচ্ছি না, এখন একটু শোনার চেষ্টা করবো ছেলের কাছে। আচ্ছা এই যে বিয়েটা করছে না, উনি তো আপনার বাবা হয়, আর নববধূ আপনার মা হয়, এই যে একটা ঘটনা ঘটালো আপনাদের এখানে, তো সে বিষয়ে আপনি একটু কিছু জানান আমাদেরকে বিস্তারিত। আসলে বিষয়টা কি কম লজ্জার কথা। আচ্ছা আমার আব্বা আর যেহেতু বিয়া করে আনছে, এখন তো এক হিসাবে আমার আম্মু হয় নাকি।
আব্বারে মহিলা দেখাইছে আব্বার বয়সী, আব্বার পছন্দ হয় না, পছন্দ হয় না, সাইর কাটা জমির লেখকে দেয় ফিরছি ছেড়ে বিয়া করে আনছে। তারা দেখে মুদবো নাকি হ্যাঁ কি করবো, এখন কি কমো, মানে লজ্জায় কথা বলতে পারতেছি না। কথা কও পাশে এমনি তো মান সম্মান সব গেছে গেল চিল্লাই এই যে আপনার বাবা যে চোখের সমস্যা, এটার জন্য কি কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাইলে আর কাজ হইব? আমার আব্বা এখন কি কমো, আমার আব্বা আছেন ডাহাইত, বুঝছেন? আব্বা ডাহাইতি করতে গে মনে করেন যখন এক জায়গায় ধরা খাইছে উড়াউড়ি রাইতে এক মহিলা নাকি দিছে ফার দিছে পরে আমার আব্বার চোখটা কানা হয়ে গেছে। কিন্তু লেন্স লাগাইলে বোঝা যায় না, তে বাঁশর ঘরে ঢুকবা তুমি লেন্সটা দেখবা না, আছে না, দেখলে তো যে কোনো মানুষ ভয় পাইব। আর বিয়া করে আনছে এই যে আমার আম্মা, এমন আম্মারে বিয়া করে আনছে, এখন কি কমো, আব্বার তো হিসাবে নাতির বয়সী, এখন ডরাইবই তো। এই দিছে ফরসাপ করে, এখন চিল্লা চিল্লি হই না, আমি আর আমার বউ আইলাম যে আসলে কি লেগে চিল্লা চিল্লি হতে চায় দিয়ে মুইতে দিছে। মান সম্মান কথায় আছে যেরকম ওই মেয়ে গিয়ে চার ডাকতে পারে না, ওই রকম সত্য কখনো মিথ্যাকে ডেকে রাখতে পারে না। যেরকম দেখতে পাচ্ছেন ওই যে ওনার বয়সী, ওনার নাতির বয়সী একটা মেয়েকে বিয়ে করছে, তার নাকি আবার চোখে সমস্যা। মানুষের সমস্যা থাকতেই পারে, কিন্তু এই যে লেন্স, ওনার ছেলে যে কথাটা বলছে, লেন্স লাগায় বাসর ঘরে কেন আসে না? যদি আজকে আসতো তাহলে হয়তো ওনার নববধূ বিছানায় প্রস্রাব করতো না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কথা এটা না, কথা হচ্ছে ওই রকম। আপনি বিয়ে করবেন ভালো কথা, বিয়ে জিনিসটা সারা জীবনের একটা বন্ধন। আপনার মধ্যে কি সমস্যা আছে, আপনি কতটুকু পেলে সুখী থাকতে পারবেন, কতটুকু হলে আপনার জন্য পরিপূর্ণ, ওইরকমটা অবশ্যই দেখবেন, বিবেচনা করবেন, তাহলে আপনি জীবনে ভালো একটা জীবনসঙ্গী পাবেন এবং জীবনটাকে সুখে রাখতে পারবেন। এটা আসলে আমাদের বানানো একটি গল্প, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।